হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি মিনি ব্লগ। তো আজ সোমবার আর এখন ঘড়িতে বাজে 6:30, তাই সবাইকে গুড মর্নিং। আজকে তো অ্যাজ ইউজুয়াল আমার টিউশন রয়েছে, তাই একটু তাড়াতাড়ি আজকে রেডি হয়েছি। প্রত্যেকবার আর্লি যাব ভাবলেও যেতে পারি না, তাই একটু জলদি রেডি হলাম। আর আজকে দেখেছো আকাশের মুখটা ভার, মনে হয় না সূর্যি মামাকে উঠতে দেবে বলে। যদিও প্রায়ই এখন রোজই এরমই ওয়েদার হচ্ছে, তবে হ্যাঁ একটাই স্বস্তি, গরমটা অনেক কমেছে, এটাই অনেক। এনিওয়ে, প্রত্যেক দিনের চা, সকালের চা মা রুমেই দিয়ে গেল, আজকে নিচে যেতে হলো না। ব্ল্যাক টি আর সাথে বিস্কিট, এটা খেয়েই আমি টিউশনে বেরোই। সোমবার আজ, তাই একটু ভিড় তো থাকবেই, ভিড় ছিল আজকে। তো যাই হোক, বাস থেকে নেমে এখন টোটো চেপে পৌঁছে গেলাম টিউশন। তারপর 10:30-11টা নাগাদ বাড়ি এসে সোজা লাঞ্চ করলাম। আর আজকের লাঞ্চের মেনু ছিল ভাত, পুঁই শাক আর মাছের মাথা দিয়ে পেঁপে তরকারি। তারপর সামারের বেস্ট ফ্রুট যেটা আম, মা দিল কেটে, তো ওটাই খেলাম। আর এই আমটা না আমার সব থেকে বেশি ভালো লাগে। এই আমটা মেবি এটাকে বেগুন ফুলি বা এরম কিছু একটা সামথিং এর নাম। তোমাদের কার কার এই আমটা ভালো লাগে সেটা কিন্তু জানিও। তারপর দুপুরবেলা টানা ঘুমিয়েছি, আর ঘুম থেকে উঠেই দেখছি মুখে একদম তেল চ্যাপ চ্যাপ করছে, মনে হচ্ছে না লুচি ভাজা হয়ে যাবে। এটা তো আমার সবসময়কারই ঘটনা, কি সকাল কি বিকেল কি দুপুর, যখনই ঘুমোই তারপরে এরম অবস্থা হয়ে যায়, মনে হচ্ছে যেন আমি ফেস অয়েলিং করেছি। তো তাই জন্য ফ্রেশ ঠান্ডা জল দিয়ে মুখটা জাস্ট ধুয়ে নিলাম। ফেস ওয়াশ দিয়ে মুখটা হয়তো বা ধোয়া যেত, বাট অলওয়েজ না আমি এটা প্রেফার করি না, কারণ সব সময় এরকম ফেস ওয়াশ করলে না স্কিনটা বেশি ড্রাই হয়ে যায়। আর এদিকে একজনের কাণ্ড দেখো, সন্ধ্যা হয়ে গেল, দেখ এই গরমে কি করে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছিস। ওঠ, এত গরমে কি করে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছিস, উঠবি তো। দেখ কারেন্ট অফ হয়ে গেল, তুই উঠছিস না বলে কারেন্ট অফ হয়ে গেল। ওঠ রে। যাই হোক, ওকে আর বেশি বিরক্ত করব না। তো আমি এবারে এসেছি সেকেন্ড ফ্লোরের বারান্দাতে। এখানে না এই টাইমটা আমার ভীষণ ভালো লাগে, পার্টিকুলারলি এই গোল্ডেন আওয়ারে। আগের ভ্লগে আমি দেখিয়েছিলাম এই গাছগুলো নার্সারি থেকে এনে শিফট করা হয়েছে ওপর থেকে, মানে লাগানোর পর ওপর থেকে নিচে নামানো হয়েছে। তো আজকে না ফাইনালি আমার প্রিয় বাগানবিলাস গাছগুলোতে ফুল ফুটেছে। তো পার্সেলের আমার সব বক্সগুলো নর্মালি আমি এখানেই রাখি বারান্দাতে, সব কাজ হয়ে যাওয়ায়। কাল রাতে এত হাওয়া দিয়েছে, সবগুলো এই টোলটাতে ছিল, দিয়ে কিছু এখানে কিছু এখানে কিছু এখানে, পুরো বাজে অবস্থা। এবার এগুলোকে আমাকে এখন গুছাতে হবে। চলো এগুলোকে এখন একটু গুছিয়ে দিই, নয়তো রাত্রিবেলা যে দিদি যে মুছতে আসবে ফ্লোরটা, সে বিরক্ত হয়ে যাবে। দেন নিচে এসে এক বোতল জল খেয়ে নিলাম, ভীষণ তেষ্টা পাচ্ছিল। অ্যাজ ইউজুয়াল আমি ডিটক্স ওয়াটার করে রাখি, বাট আজকে করা হয়নি। সো অল অফ ইউ গাইজ কিভ হাইড্রেট ইউর সেলফ, হুইচ উইল হেল্প টু গ্লো ইউর স্কিন অ্যান্ড অবভিয়াসলি অলসো কিপ দ্য বডি ফিট। আর এদিকে একটু আগে ওই বারান্দার গাছগুলো ঠিক করে রাখতে গিয়ে এখন দেখছি নোকটা না ভেঙে গেল। আগে থেকে যদিও বা একটু ভাঙা ছিল, প্রত্যেকবার জানো এই কাণ্ডটাই হয়, কোনো না কোনো ভাবে ভাঙবেই। এই কষ্ট আর কোথায় রাখি বলো তো। যাকে এত কষ্ট পেয়ে আর কাজ নেই। তো এখন একটু রেডি হলাম, দেবলিনা আসবে, ওর সাথে একটু মিট করব। আর ওই দিন না খুব একটা গরম ছিল না, তাই এই ব্লু ফুল স্লিভ টপটাই পরলাম। আর আজকে গোল্ডেন আওয়ারটা কিন্তু দারুণ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ।
তো এখন পৌঁছে গেলাম আমি আর দেব। ও আগেই এসেছিল, আমার আগে এসে ওয়েট করলো অ্যান্ড দেন আমি মিট করলাম। অ্যান্ড সি গাইজ হাউ সি লুকস প্রিটি কিউট। তো ফার্স্টে গিয়ে আমরা অর্ডার করেছিলাম 3টে ক্যাপাচিনো, হুইচ ওয়াজ গুড ইন টেস্ট। আগেও এখানে আমরা এটা ট্রাই করেছি, খুব ভালো খেতে। And then we ordered 2 Szechuan Hakka noodles with chicken manchurian with gravy. চিকেন আর নুডলস দুটোই খুব ভালো ছিল খেতে, বাট একটু বেশি স্পাইসি লাগছিল আমার। স্পাইসি খেতে আমি ভালোবাসি, বাট এতটা নয়। Anyway, after that we chatted for a while and took some lovely photos which I attach here. These are our sweet memories for the future, right? বাই দ্য ওয়ে, যেহেতু বাড়ি আসার রুট আমাদের একই, তাই একসাথেই এলাম আর মাঝেও নেমে গেল অ্যান্ড দেন আমিও বাড়ি চলে এলাম। দেন বাড়ি এসে ফ্রেশ হয়ে বসলাম একটু পড়তে, লেখালেখির কাজ বাকি ছিল। বেসিক্যালি কালকে পিয়ার শ্যুটের কিছু লিস্ট আমার পেন্ডিং ছিল, তো ওগুলো কমপ্লিট করলাম অ্যান্ড পড়াটাও আমার বাকি ছিল, ওটাও কমপ্লিট করলাম। পড়াটা সব কমপ্লিট করে যেহেতু আজকে আমি ডিনার করব না, তাই এখন সোজা আমার নাইট টাইম স্কিন কেয়ার যেটা আমি করি ওটাই করব। ফার্স্টলি আফটার ফেস ওয়াশ আমি টোনারের পরিবর্তে উইকে 3 to 4 days সিরাম অ্যাপ্লাই করি। তো এখন তাই সিরামটা অ্যাপ্লাই করে নিলাম অ্যান্ড দেন ডেলি বেসিস ময়শ্চারাইজার। অ্যান্ড আফটার দ্যাট মাই ম্যান্ডেটরি নাইট অ্যান্ড ডে স্কিন কেয়ার প্রোডাক্ট আন্ডার আই ক্রিম, যেটা আমি কখনোই ভুলি না ইউজ করতে। অ্যান্ড দেন লাস্ট বাট নট দ্য লিস্ট লিপ বাম। লিপ বাম অলওয়েজ ইউজ করি আমি, সেটা সামার কিংবা উইন্টার হোক। তাতে করে লিপটাকে নারিশ করে, কজ আমাদের সামারও না এখন ড্রাই হয়ে গেছে ভীষণ, তো স্কিন লিপস থেকে ময়শ্চার নিয়ে নিচ্ছে। তার পাশাপাশি প্রোভাইডস এ পিঙ্ক টোন অন ইউর লিপস, সো ডোন্ট ফরগেট টু ইউজ লিপ বাম এভরি ডে বিফোর গোয়িং টু স্লিপ। সো yeah, for today I'm ending the vlog here. See you soon in the next vlog. Good night. Tata.